আচ্ছা, এটা দেখে কি ভাবছো? হঠাৎ করে এমন একটা রান্না আজকে বানাচ্ছি, কুমড়ো দিয়ে ছোট কুচো চিংড়ির তরকারি। আর সেটা খেতে যে এত ভালো হয়েছিল না, চলো তাহলে তার রেসিপিটা বলি। প্রথমে হলুদ লবণ মাখিয়ে কুচো চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম যাতে কড়কড়া হয়। আর সেটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। এইদিকে মিক্সি বাটিতে আমি কুচো চিংড়ির যে মাথাগুলো ছিল ওগুলো, কাঁচা মাথা, পেঁয়াজ কুচি, রসুন, এই তিনটেকেই ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এইদিকে এই বলতে বলতে কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেল, একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। এবার এটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে ভাজা করে নিচ্ছি যাতে খানিকটা লাল লাল ভাব আসে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম ডুমো ডুমো করে রাখা কুমড়োগুলো। সেই ডুমো ডুমো কেটে রাখা যে কুমড়োগুলো, এগুলো দিয়েও কিন্তু আবারও ভালো করে লাল করে ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর বেটে রাখা মশলাটা, সেটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে কাঁচা ভাবটা না থাকে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখো পাশ দিয়ে কিন্তু একটা তেলের মতন ভাব বেরিয়ে গেল, আমি একটু ঢেকে দিলাম। আর এই দেখো মাখা মাখা কিন্তু মশলাটা প্রায় কষে এসেছে। এর মধ্যে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কুচো চিংড়িগুলো। দেখো দিয়ে মাখা মাখা করে নিলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও খানিকটা নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা বেশ সুন্দর করে মাখা মাখা হয়ে যায়। আর তারপরে ফোটা মাত্র এর মধ্যে গরম মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু তৈরি হয়ে যাবে কুমড়ো দিয়ে কুচো চিংড়ির তরকারি। দারুণ খেতে হয়।